নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন গ্রহণের জন্য ওয়েবসাইট খুলে দেওয়া হলো। এবার থেকে আপনারা অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে ফিল আপ করতে পারবেন। অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে ফিল আপ করা অফলাইনের চেয়ে অনেকটা সহজ। তবে এই মুহূর্তে কি অনলাইনে ফর্ম ফিল আপ করা ঠিক হবে, না আরও কিছুটা অপেক্ষা করতে হবে, সেই সম্পর্কে এই ভিডিওতে যেমন জানাবো, তাছাড়াও অন্নপূর্ণা যোজনায় অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য বেশ কিছু শর্ত রাখা হয়েছে। সেই শর্তগুলি কি কি সেই সম্পর্কেও আমরা জানবো। এরই সঙ্গে একটা কথা জানিয়ে রাখি, যারা জুনের 3 তারিখ যখন অন্নপূর্ণা যোজনায় অনলাইন আবেদনের জন্য ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছিল বা ওয়েবসাইট লঞ্চ করা হয়েছিল, তখন কিন্তু অনেকেই আবেদন করেছেন। তাদের আবারও রিসাবমিট করতে বলা হয়েছে। তাদের ফর্ম যে ফিল আপ হয়ে গেছিলো তা আবারও রিসাবমিট করতে বলা হয়েছে, সেটাও এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে আপনার অনেক সমস্যা থেকে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করার সঙ্গে সঙ্গে আরেকটি অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে socialregistry.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে দেখতে পাবেন একটা পাবলিকের জন্য আছে, আর একটি ডিপার্টমেন্টের অফিসারদের লগইনের জন্য আছে। আমাদের এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এর ওপর ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার কাছে কিন্তু অ্যাপ্লিক্যান্ট লগইন পেজটা খুলে গেছে। প্রথমে এখানে ডিস্ট্রিক্ট বা জেলা নির্বাচন করতে হবে, তারপর আপনাকে আপনার মোবাইল নম্বরটা দিতে হবে এবং রিকোয়েস্ট ওটিপি করতে হবে। তবে এখানে দুটো গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, আপনারা দেখে নেন। একটি মোবাইল নম্বর দিয়ে একবার বা একটি অ্যাপ্লিকেশন করা যাবে। একই সঙ্গে আপনি সবার আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটোকে স্ক্যান করে রাখুন 50 থেকে 200 কেবির মধ্যে, কারণ সবার এই দুটো ডকুমেন্টসই আপলোড করতে হচ্ছে। এছাড়াও যারা জুনের 3 তারিখ আবেদন করেছিলেন তাদেরকে আবার রিসাবমিট করতে বলা হয়েছে। যাই হোক, এখান থেকে আমরা জেলা নির্বাচন করে নিলাম। এখান থেকে আমি মেদিনীপুর ওয়েস্ট করে নিচ্ছি। তো জেলা নির্বাচনের পরে আপনাকে এখানে 10 ডিজিট মোবাইল নম্বর দিতে হবে। তারপর এই যে ক্যাপচাটা দেখছেন, এটা দেখে দেখে বসিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 48 + 3 51, আমি বসিয়ে নিলাম। এরপর রিকোয়েস্ট ওটিপি এর ওপর ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার কাছে ওটিপি আসবে। আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার এখানে বলা হয়েছে চেঞ্জ মোবাইল নম্বর। আপনি মোবাইল নম্বর চেঞ্জ করবেন কি না, আর যদি না করেন তাহলে ওটিপি যে আসবে 6 ডিজিট ওটিপি, সেই ওটিপিটা বসিয়ে নিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এর ওপর ক্লিক করতে হবে। আমরা এখানে 6 ডিজিট যে ওটিপি বসিয়ে নিয়েছি, এবার ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এর ওপর ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার কাছে ফর্মটা খুলে গেছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন। এখানে আসার পরে আপনাকে কিন্তু বাংলা, হিন্দি, ইংরেজি এই 3টে ভাষা আছে, যার মধ্যে আপনি বাংলাও নির্বাচন করতে পারেন। করলে ইংরেজির সঙ্গে বাংলা তথ্যগুলোও দেখানো হবে, মানে বাংলাতেও আপনি দেখতে পাবেন। এখানে বেসিক ইনফরমেশানগুলো প্রথমে আপনাকে দিতে হবে। এছাড়াও অ্যাড মেম্বারের ওপর ক্লিক করে আপনি মেম্বার অ্যাড করতে পারবেন। এবার এখানে পরিবারের প্রধানের নাম দিতে হবে আধার অনুযায়ী। তার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। তারপর আছে জেন্ডার, মেল, ফিমেল, আদার্স। এর মধ্যে যেটা হবে বাড়ির যিনি হেড তার কিন্তু এই তথ্যগুলো সব দিতে হচ্ছে। আপনি এই তথ্যগুলো বাড়ির প্রধান যিনি HOF তার তথ্য দিবেন। তার আধার লিঙ্কড মোবাইল নম্বরটা এখানে বসিয়ে নিতে হবে। এবার টোটাল মেম্বার, ওই পরিবারে মোট কতজন আছে সেটা এখান থেকে লিখে দিতে হবে। যেমন ধরুন আমি এখানে লিখে দিলাম যে পরিবারের মেম্বার সংখ্যা মাত্র 2, সেটা 5 জন 6 জন যাই হোক না কেন আপনি এখানে দিয়ে দেবেন। তারপর আধার কার্ডের বিবরণ, আধার নম্বর দিতে হবে এবং আধারকে আপলোড করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন আপনি, গ্রাম, পোস্ট, থানা, জেলা, এইভাবে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দেবেন। এই পার্মানেন্ট অ্যাড্রেসটা লেখার পরে কিন্তু এগুলোকে সিলেক্ট করতেও বলা হয়েছে। আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিক্টটা আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে। এবার এখান থেকে আপনি রুরাল না আরবান সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর পিনকোড দেখতে পাবেন, আপনি আপনার পিনকোডটা নির্বাচন করবেন। তারপর পুলিশ স্টেশন এখান থেকে নির্বাচন করে নেবেন। পুলিশ স্টেশনটা নির্বাচন হয়ে গেলে আপনি এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনারটা এখান থেকে খুঁজে নেবেন, সেটার উপর ক্লিক করবেন। তারপর গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড সেটাও খুঁজে নিয়ে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ভোটার কার্ডের ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। তার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এপিক নম্বর আছে, সেটা বসিয়ে নেবেন। এবার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা লিখে দেবেন এবং পার্ট নম্বর এগুলো কিন্তু আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে এপিক আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের ডিটেলস যে আপনাকে ফটোটা সেটাই কিন্তু আপলোড করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। এবার কিন্তু দ্বিতীয় ধাপে এসে আপনাকে রেশন কার্ড কিংবা ফুড সাবসিডি এই অংশটা ফিল আপ করতে হবে। এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, যদি থেকে থাকে ইয়েস হবে। আশা করি আপনাদের এই কার্ডগুলোর মধ্যে যে কোনো কার্ড আছে, এখান থেকে সেই কার্ডটা নির্বাচন করে নেবেন। AY না PHH না SPHH না RKSY 1
বা RKSY 2 যেটা হবে সেটা নির্বাচন করে নেবেন আর রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। মনে রাখবেন এটা কিন্তু ফ্যামিলির হেডের দেওয়া হচ্ছে সব কিছু তথ্য বা পরিবারের প্রধানের। এটা দিয়ে দেওয়ার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন অ্যাসেট আছে, আপনার এখানে 3-এর বেশি পাক্কা রুমের বা পাকা বাড়ি আছে কিনা, যদি থেকে থাকে ইয়েস, না হলে নো করবেন। এবার আছে দেখুন ওয়েদার ইয়োর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, মানে আপনাদের পরিবারের কোনো জমি আছে কিনা, যদি থেকে থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর আপনি যদি ইয়েস করেন কত ডেসিমেল জমি আছে সেটা এখানে দিয়ে দেবেন। এবার দেখুন এখান থেকে আপনাকে কিন্তু নির্বাচন করে নিতে হবে আপনার 4 হুইলার আছে কিনা। যদি 4 হুইলার না থেকে থাকে তাহলে নো করবেন, আর ইয়েস করলে কিন্তু আপনাকে বেশ কিছু তথ্য দিতে হবে। এবার দেখুন আপনাদের হেলথ ইন্স্যুরেন্সের সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। যদি স্বাস্থ্য বিমা থেকে থাকে ইয়েস করবেন, যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা কিন্তু এখানে ইয়েস করবেন। দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট স্কিমের মধ্যে স্বাস্থ্যসাথী আছে। এছাড়াও এখানে ইন্স্যুরেন্স টাইপ যদি গভর্নমেন্ট হয়ে থাকে তাহলে গভর্নমেন্ট করবেন, না হলে যদি প্রাইভেট হয়ে থাকে বা বেসরকারি হয়ে থাকে তাহলে সেগুলো নির্বাচন করবেন। আর স্বাস্থ্যসাথী যদি সিলেক্ট করেন তাহলে সেই কার্ড নম্বরটা দিয়ে দেবেন। এবার কিন্তু আপনাকে আপনার ইনকাম সম্পর্কে দিতে হবে। এর আগে দেখুন আপনি ইনকাম ট্যাক্স পে করেন কিনা, যদি পে করে থাকেন তাহলে ইয়েস, না করে থাকেন তাহলে নো হবে। তারপর আপনার প্যান কার্ড আছে কিনা, যদি থেকে থাকে ইয়েস করবেন, প্যান কার্ডের নম্বরটা দিবেন এবং টোটাল ফ্যামিলি ইনকাম কত বছরে সেটাও কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। এরপর দেখুন আপনাকে আপনার যে এমপ্লয়মেন্ট সেটা সিলেক্ট করে নিতে হবে। এখানে সব ধরনের এমপ্লয়মেন্টের কথা আছে, যদি আদার্স হয়ে থাকে তাহলে সেটা আপনাকে মেনশন করতে হবে, আর না হলে আপনি আনএমপ্লয়েড হতে পারেন, কৃষক হতে পারেন, সেটা আপনি আপনার মতো যেটা হবে সেটা নির্বাচন করে নেবেন। তারপর হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান কত সেটা এখান থেকে নির্বাচন করবেন। এবং এখানে বলা আছে দেখুন আপনি কোনো সরকারি পদে আছেন কিনা, যেমন ধরুন মিনিস্টার, এমপি, MLA, আরবান লোকাল বডিজ কিংবা পঞ্চায়েত লোকাল বডিজ, এইগুলোর মধ্যে যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু এখানে নো করতে হবে। এবার এখান থেকে আইডেন্টিটি ডক্স যে আছে এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে লেখা আছে, আপনি সিএতে আবেদন করেছেন কিনা, যদি আবেদন করে থাকেন ইয়েস করবেন, না হলে মানে যদি আবেদন করে থাকেন তাহলে আপনাকে অ্যাপ্লাইডে বা ইস্যুড এইগুলোতে দিতে হবে, আর যদি আবেদন না করে থাকেন নট অ্যাপ্লিকেবল আপনাকে করে দিতে হবে। এবার এখানে আছে দেখুন SIR 2026-এ আপনার নাম কাটা গেছিলো, আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন কিনা, যদি তেমনটা হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এইগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। এবার দেখুন গভর্নমেন্ট স্কিম, আপনি কোনো সরকারি স্কিমের মাধ্যমে টাকা পান কিনা ডিবিটির মাধ্যমে, এখানে যদি ইয়েস করেন তাহলে দেখবেন একটা বিরাট লিস্ট চলে এসেছে যার মধ্যে কৃষক বন্ধুও আছে, যে কোনো একটা আপনাকে নির্বাচন করতে হবে। এবার কিন্তু আপনাকে পরের অংশে চলে যেতে হবে। এখানে এলে দেখতে পাবেন আপনাকে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে হবে, আপনার ফ্যামিলিতে যতজন এক এক করে অ্যাড করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় ফ্যামিলি মেম্বারকে অ্যাড করেছি। মেম্বার টাইপ লেখা আছে দেখুন, মেম্বার টাইপ অ্যাডাল্ট কিংবা চাইল্ড, সেটা কিন্তু নির্বাচন করতে হবে আপনাকে। তো এখানে আমি যার অ্যাপ্লিকেশন করেছি তার স্ত্রীর তথ্য দেব, তিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, তার জন্য এবার তার তথ্যগুলো দেব। এতক্ষণ ফ্যামিলির হেডের তথ্যগুলো পূরণ করা হচ্ছিল। তার নাম আধার অনুযায়ী দিয়ে দিতে হবে, তারপর রিলেশন দেখুন ওয়াইফ আছে, ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে, ফিমেল কিনা সেটা দিয়ে দিতে হবে। একই সঙ্গে ক্যাটাগরি নির্বাচন করবেন এবং আপনি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবেন যা আধারের সঙ্গে যুক্ত আছে, সেই মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। এবার এখান থেকে কিন্তু একইভাবে সব তথ্যগুলো দিতে হবে, ফ্যামিলির হেডের যেমন দিয়েছিলেন এখান থেকে ইনারও সমস্ত কিছু তথ্য দিতে হবে। এটা আর দ্বিতীয়বার আমি দেখাচ্ছি না, এই সমস্ত তথ্যগুলো আপনি কিন্তু ফিল আপ করে নেবেন। একে একে আপনাদের আমি দেখাচ্ছি। এবার দেখুন এখানে বলা হয়েছে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চান কি না, যদি চান তাহলে এখানে ড্রপডাউনে ক্লিক করে ইয়েস আই এম অ্যাপ্লাইং এর ওপর আপনি ক্লিক করে নেবেন। তারপর দেখুন রিসিভ গভর্নমেন্ট স্কিম, এইভাবে কিন্তু এখানে ইয়েস করেছি, লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাই লক্ষ্মীর ভাণ্ডার করেছি। এইভাবে ফর্মটা সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে আপনাকে কিন্তু পরবর্তী মেম্বার অ্যাডের জন্য নেক্সট করতে হবে। এখানে আমি যে ফ্যামিলির ফর্ম ফিল আপ করেছি তার 3 জন মেম্বার ছিল, 3 জন মেম্বারের সমস্ত তথ্য দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমাকে সাবমিট করতে হবে ফাইনালি। তার আগে ডিক্লারেশন যে আছে সেখানে এই চেকবক্সে আপনাকে চেক করতে হবে, তারপর সাবমিট অ্যাপ্লিকেশান এর ওপর ক্লিক করে নিতে হবে। সব কিছু তথ্য ঠিকঠাকভাবে ফিল আপ করার পরে আপনি সাবমিট করলে আপনাকে এভাবে দেখানো হবে অ্যাপ্লিকেশান সাবমিটেড, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু একটি আবেদনের নম্বর দিয়ে দেওয়া হয়েছে, যেটা টেম্পোরারি নম্বর দিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম দেখাবে এবং কবে সাবমিট করেছেন সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হবে, এবং আবেদন নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন এটা বলে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি সম্পূর্ণ ফর্মটা এইভাবে ফিল আপ করে নেবেন। এবার আপনাদের বলে রাখি, দেখুন অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবার কিন্তু জিপিগুলোতে বা গ্রাম পঞ্চায়েতগুলোতে আর অফলাইন ফর্ম সম্ভবত নেবে না, এবার থেকে অনলাইনে সাবমিট করতে হবে আপনাদের ফর্ম। এবং যারা প্রশ্ন করছেন বা যারা জানতে চাইছেন যে ব্যাঙ্ক ডিটেলস কেন চাইছে না, তাহলে টাকা দিবে কোথায়, টাকা দিবে ডিবিটির মাধ্যমে আধার ধরে, তাই ব্যাঙ্ক ডিটেলসের প্রয়োজন নেই।
ব্যাঙ্ক ডিটেলস আর দিতে হচ্ছে না। যারা 3 তারিখ আবেদন করেছিলেন তাদেরকে রিসাবমিট করতে এই জন্যই বলা হয়েছে ফর্মের স্ট্রাকচারটা পরিবর্তন করা হয়েছে, নতুন আশা করি এই ভিডিওর মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ সম্পর্কে আপনি জানতে পারলেন। সমস্ত ভিডিওটা দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, একই সঙ্গে চ্যানেলে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন।